ইউরোপের হৃদয়ে অবস্থিত এক ঐতিহাসিক নগরী প্রাগ। মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র, এর রাজধানী ও বৃহত্তম শহর এটি। হাজার বছরের ইতিহাস, মধ্যযুগীয় স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে প্রাগকে বলা হয় সিটি অব 100 স্পায়ার্স। রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিতে এই শহর চেক প্রজাতন্ত্রের কেন্দ্রবিন্দু। প্রাগ অবস্থিত মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে বোহেমিয়া অঞ্চলের কেন্দ্রস্থলে। শহরটির ভৌগোলিক অবস্থান উত্তর অক্ষাংশ 50.07 এবং পূর্ব দ্রাঘিমাংশ 14.43 ডিগ্রি। এই শহর প্রায় 496 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। আয়তনের দিক থেকে এটি ইউরোপের বড় রাজধানীগুলোর একটি। শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ঐতিহাসিক ভল্টাভা নদী, যা প্রাগের ভূদৃশ্য ও নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রাগ কোনো উপকূলীয় শহর নয়, বরং এটি পাহাড়ি মালভূমির ওপর গড়ে ওঠা একটি শহর। এখানে নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু বিরাজমান। গ্রীষ্মে আবহাওয়া মৃদু উষ্ণ আর শীতে তাপমাত্রা নেমে যায় শূন্যের নিচে। অনেক সময় শহর ঢেকে যায় তুষারে। প্রাগের ইতিহাস শুরু হয় নবম শতাব্দীতে, যখন প্রাগ ক্যাসেল প্রতিষ্ঠিত হয়। মধ্যযুগে এটি ছিল পবিত্র রোমান সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। এরপর ধীরে ধীরে এই শহর পরিণত হয় পবিত্র রোমান সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে। 14 শতকে সম্রাট চার্লস চতুর্থের শাসনামলে প্রাগ হয়ে ওঠে ইউরোপের শিক্ষা ও সংস্কৃতির রাজধানী। এই সময়েই প্রতিষ্ঠিত হয় বিশ্বখ্যাত চার্লস ইউনিভার্সিটি। 1618 সালে ঘটে ডিফেনস্ট্রেশন অফ প্রাগ, একটি জানালা দিয়ে কর্মকর্তাদের ছুঁড়ে ফেলার ঘটনা, যা শুরু করে ইউরোপের ভয়াবহ 30 বছরের যুদ্ধ। 1918 সালে অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের পতনের পর প্রাগ হয় নতুন রাষ্ট্র চেকোস্লোভাকিয়ার রাজধানী। আর 1989 সালে ভেলভেট রেভলিউশন নামের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে কমিউনিস্ট শাসনের অবসান ঘটে। প্রাচীন স্থাপনার মধ্যে রয়েছে প্রাগ ক্যাসেল, চার্লস ব্রিজ ও ওল্ড টাউন স্কোয়ার। শহরটি নানা লোককথায় ও মধ্যযুগীয় কিংবদন্তির জন্য বিখ্যাত। আজকের প্রাগে বসবাস করে প্রায় 13 লাখ মানুষ মতো। জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের মাঝারি আকারের মহানগরগুলোর একটি। প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে গড়ে 2600-র বেশি মানুষ। এখানকার প্রধান ভাষা চেক। ধর্মীয়ভাবে শহরটি তুলনামূলকভাবে ধর্মনিরপেক্ষ, তবে ঐতিহাসিকভাবে খ্রিস্টান প্রভাব রয়েছে। এখানে জাতিগতভাবে চেক জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ, পাশাপাশি স্লোভাক, ইউক্রেনীয় ও অন্যান্য ইউরোপীয় জনগোষ্ঠী বিদ্যমান। প্রাগ ইউরোপের অন্যতম ধনী শহরগুলোর একটি। এখানে মাথাপিছু আয় প্রায় 45,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 50 থেকে 55 লক্ষ টাকার সমপরিমাণ। প্রাগ একটি স্বতন্ত্র প্রশাসনিক অঞ্চল এবং একই সঙ্গে রাজধানী শহর। শহরটি পরিচালিত হয় প্রাগ সিটি কাউন্সিল ও মেয়র দ্বারা। শহরটি বিভক্ত 22টি প্রশাসনিক জেলা এবং 57টি পৌর ওয়ার্ডে। স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষ হল সিটি হল অফ প্রাগ। প্রাগ চেক প্রজাতন্ত্রের অর্থনৈতিক কেন্দ্র। শহরের অর্থনীতি দাঁড়িয়ে আছে সেবা খাত, শিল্প ও উৎপাদন, পর্যটন, তথ্য প্রযুক্তি এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর। হোটেল, রেস্তোরাঁ ও ঐতিহাসিক স্থাপনাগুলো শহরের অর্থনীতিকে সচল রাখে। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হল ওয়েন্সেসল স্কোয়ার ও ফ্লোরেন্স বিজনেস ডিস্ট্রিক্ট।
শিক্ষায় প্রাগের পরিচিতি বিশ্বজুড়ে। চার্লস ইউনিভার্সিটি ১৩৪৮ সালে প্রতিষ্ঠিত, যা ইউরোপের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি। স্বাস্থ্যসেবায় রয়েছে আধুনিক হাসপাতাল ও গবেষণা কেন্দ্র। জেনারেল ইউনিভার্সিটি হসপিটাল ইন প্রাগ বা মোতোল ইউনিভার্সিটি হসপিটাল, যা মধ্য ইউরোপের সবচেয়ে বড় হাসপাতালগুলোর একটি। প্রাগের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। পরিবহন ব্যবস্থায় প্রাগ ইউরোপের সেরা শহরগুলোর মধ্যে পড়ে। শহরে রয়েছে আধুনিক মেট্রো, ট্রাম ও বাস নেটওয়ার্ক, যা ইউরোপের অন্যতম কার্যকর ব্যবস্থা। রেল ও সড়ক ইউরোপ জুড়ে সংযুক্ত। আকাশপথে সংযোগ ব্যয় ভাভেল হাভেল আন্তর্জাতিক বিমানবন্দর। বিদ্যুৎ, পরিশুদ্ধ পানি ও ডিজিটাল যোগাযোগে প্রাগ একটি সম্পূর্ণ আধুনিক নগর। সংস্কৃতির শহর হিসেবেও প্রাগ অনন্য। প্রাগ স্প্রিং মিউজিক ফেস্টিভ্যাল, ক্রিসমাস মার্কেট ও অসংখ্য সাংস্কৃতিক আয়োজন শহরটিকে সারা বছর প্রাণবন্ত রাখে। দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে প্রাগ ক্যাসেল, চার্লস ব্রিজ, ওল্ড টাউন স্কোয়ার ও শতাব্দী প্রাচীন অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক অন্যতম। পরিবেশগত দিক থেকে প্রাগ তুলনামূলকভাবে সবুজ শহর। প্রাগের জলবায়ু নাতিশীতোষ্ণ মহাদেশীয়। গড় তাপমাত্রা গ্রীষ্মে ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং শীতে 0 থেকে -৫ ডিগ্রি হয়ে থাকে। বার্ষিক বৃষ্টিপাত প্রায় ৫০০ থেকে ৬০০ মিলিমিটার হয়ে থাকে। তবে অতিরিক্ত পর্যটন ও যানবাহনের কারণে বায়ু দূষণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। প্রাগ শুধুমাত্র একটি রাজধানী নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও আধুনিকতার এক অনন্য সংমিশ্রণ। আজ এটি ইউরোপের অন্যতম বাসযোগ্য ও পর্যটন সমৃদ্ধ শহর। শক্তিশালী অর্থনীতি, উন্নত অবকাঠামো ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে ভবিষ্যতেও প্রাগ বিশ্বমঞ্চে তার গুরুত্ব ধরে রাখবে।